উপলক্ষে লালন বিশ্ব সংঘের আয়োজনে গতকাল থেকে শুরু হয়েছে আমাদের 3 দিনব্যাপী এই ঐতিহ্যবাহী লালন সঙ্গীত সম্মেলন। অনেক প্রতিকূলতা, পারিপার্শ্বিক নানা চাপ তাপের মধ্যে আমরা এই অনুষ্ঠান অব্যাহত রেখেছি, কারণ আমাদের প্রত্যন্ত অঞ্চলে এখন লালন নিয়ে কোনো অনুষ্ঠানই করতে দেওয়া হয় না। যদি আমরা পিছিয়ে যাই, সারা দেশে একটি নেগেটিভ মেসেজ যেত, আমরা সেটাকে হতে দেইনি। আমরা এটাকে অক্ষুণ্ণ রাখবো আগামীকাল অবধি। তো আমাদের আজকের অধিবেশনের যে মূল প্রবন্ধ সেটি অনেক দীর্ঘ, আমি শুধু অংশ বিশেষ পাঠ করব। আর লালন ফকিরের বাণী হচ্ছে বিন্দুর মধ্যে সিন্ধু। আপনি একটি শব্দ নিয়ে যদি ভাবতে যান, আবার পুরো রাত পার হয়ে যাবে। একটা বাণী নিয়ে পুরো জীবন পার করে দেওয়া যায়। তারা একটা বাণীকে যে ভালো মতো অনুধাবন করতে পেরেছে, তার আর কোনো ধর্মগ্রন্থ না পড়লেও চলে। আত্মতত্ত্ব আত্মজিজ্ঞাসার একটা মহান আকর হচ্ছেন আমাদের সাহিত্যিক নিয়ে, এবং তার যে রচিত কালজয়ী বাণী সম্ভার, তার মধ্যে যে সর্বকালের সকল ধর্মের সকল মহতের সাধিত যে সত্য, তার সার অংশটুকু তিনি ব্যক্ত করেছেন বাংলা ভাষা। শিশুগণ বলেন, বাংলা লালন এবং বাংলার কোরআন এই এক। সেই লালনকে নিয়ে আমরা কাজ করছি। আমাদের এই সেমিনারের প্রবন্ধটি আপনারা আমাদের স্মরণিকাতে ছাপা হয়েছে। আমাদের এই যে বইয়ের যে স্টলটি আছে প্রদর্শনী ক্ষেত্র, সেখানে পাবেন, সংগ্রহ করে নেবেন। আমি কথা না বাড়িয়ে আমাদের মূল প্রবন্ধ, সাঁইজি লালন ফকিরের কালজয়ী মুক্ত ধর্ম, বিকাশ ধারা ও প্রতিবন্ধকতার সংক্ষিপ্ত পূর্বাভাস। ফকিরি করবি থাকা কোন রাগ, হিন্দু মুসলমান দুই জনারয় দুই ভাগে, বেহেশতের আশায় মুমিনগণ, হিন্দুদের স্বর্গে তেমন, টর্কি অটল সেহি মোকাম, লেহাজ করে যান আগে, ফকিরি সাধন করে খোলাসা রয় হুজুরে, বেহেশতের সুখ ফাটক সমান, সরায় ভালো তাই লাগে, অটল প্রাপ্তি কৃষি হয়, মোর্শেদের ছাই জানা যায়, সিরাজ সাঁই কয় লালন ভেড়ো, ভবিষ্যে ভাবেন কবি। এক, প্রবাদপতি মহাপুরুষ সাঁইজি লালন ফকির আজ থেকে 200 বছর পূর্বে উপযুক্ত কালামটি শুরু করেছেন এই সুকঠিন প্রশ্নটি তুলে যে, কোন রাগে অর্থাৎ কোন প্রেমে ফকিরের জীবন উদযাপন করা এখানে বাস্তবে এখন সম্ভবপর হচ্ছে, অদূর ভবিষ্যতে কখনো সম্ভবপর হতে পারে। মানুষের সর্বকালীন ও সর্বজনীন অখণ্ডতা তথা কোরআনের মানুষ তত্ত্বকে কেটে ছেটে হিন্দু মুসলমানে বিধান্বিত বিভাজনের ঘরে আলাদা আলাদা ছকে খণ্ডিতভাবে জিইয়ে রেখে, আর যাই হোক, কোরআনের শাশ্বত ফকিরি কখনো হবার নয়। কোরআনের শাশ্বত বাণী ও ফকির লালন সাঁইজির বচন মূলে এক ও অভিন্ন। যেমন কোরআনুল করিম অব্যর্থ কণ্ঠে ঘোষণা করেন, এ মানুষ, আমরা তোমাদিগকে সৃষ্টি করিয়াছি এক পুরুষ এবং এক নারী হইতে, এবং তোমাদিগকে বিভক্ত করিয়াছি বিভিন্ন জাতীয় গোত্রে, যাহাতে তোমরা একে অপরের সহিত পরস্পর পরিচিত বা মিলিত হইতে পারো। তোমাদের মধ্য হইতে সেই ব্যক্তি আল্লাহর নিকট সর্বোত্তম মর্যাদা প্রাপ্ত, যিনি অধিক মুত্তাকি অর্থাৎ সত্যমসী। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ের উপর সূক্ষ্ম দ্রষ্টা এবং শ্রোতা, তিনি সকল কিছুরই খবর রাখেন। সূরা আল হুজরাত বাক্য 13। এই আলোকে লালন ফকির লোক সমাজে আপন অখণ্ড পরিচয় রহস্যকে অভিব্যক্ত করেন ভাব, সুর, তাল, লয়ের তরঙ্গের উত্তম গুচ্ছ্বাসে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতের কুরূপ দেখলাম না এই নজরে। সুন্নত দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান, বামন চিনি করিতে প্রমাণ, বামনি চিনি কিসেরে, কেউ মারা কেউ তসবি গড়ে, তাই কি জাত ভিন্ন বলে, আশা কিংবা যাওয়ার কালে জাতের চিহ্ন রয় কালে, জগৎ জুড়ে জাতের কথা লোকে গল্প করে যথা কথা, লালন বলে জাতের খাতা ডুবিয়েছি সাধ বাজারে। কোরআনের আলোকে অখণ্ড লালন দর্শনে অতীতকালের নবী মহাপুরুষ তথা নূহ, দাউদ, মুসা, ঈসা, মুহাম্মদ, আলী বা ফাতেমাই কেবল নন, শিব, রাম, কৃষ্ণ, শ্রী চৈতন্য, নিত্যানন্দ, রূপ সনাতন, সতী মাতাও ফকির হিসেবে
সসম্মানে অভিষিক্ত হয়েছেন। সুতরাং ঊর্ধ্বলোক থেকে অবতীর্ণ প্রতিটি মহাপুরুষই মূলত ফকির। হন তিনি অবতার, নবী, রাসূল বা সম্যক গুরু, হন তিনি সামাজিক বা অসামাজিক, খ্যাত কি অখ্যাত। ফকির সত্তা চিরজীবী বলেই ফকির ছিলেন, ফকির আছেন এবং ফকিরগণ চিরকাল সগৌরবে দেদীপ্যমান থাকবেন। তা না হলে সৃষ্টিকর্তা অসীম বৈচিত্র্যপূর্ণ ও রহস্যময় এই সৃষ্টি রাজ্যই কার্যত কবে অচলবৎ হয়ে পড়ত। ঐহিক দেহত্যাগের পর পারলৌকিক বেহেশত বা স্বর্গপ্রাপ্তির জনপ্রিয় ভ্রান্ত ধারণা অলিক মুহে নির্বোধের মতো আবিলতায় আচ্ছন্ন হয়ে থাকা নয়, বরং এই দৈহিক জীবলোকের ক্ষণস্থায়ী ভালোমন্দ, সুখ দুঃখ বা বেহেশত দোজখের সীমা অতিক্রম করে অটল অর্থাৎ ধীর স্থির, অচঞ্চল ও মোহশূন্য মোকাম তথা লা মোকামে উন্নীত হয়ে দৃশ্যমানতার পিছনে মূলত ক্রিয়াশীল সমগ্র অদৃশ্যকে দেখার মাধ্যমে অজানাকে জানা ও অজানাকে চেনাই হলো ফকিরি সার্থকতা, সার কথা। এখানেই প্রকৃত সত্যির মহানুভবতা বিরাজমান, যারা প্রণাম সাধুভাব এবং সেটা লিহাজ করে, অর্থাৎ ভক্তিভাব আগে ভাগে অন্তরে জাগাতে না পারলে কোনো প্রবৃত্তি পরায়ণ বা বিষয়ময় আচ্ছন্ন অভক্ত ও অবাধ্য জীব স্বভাবের লোকের পক্ষে আল্লাহর তৌহিদ তথা একেশ্বরবাদ বা সর্বেশ্বরবাদকে হৃদয়ঙ্গম করা অসাধ্য। এভাবে সাজি লালন আবার কঠিন জিজ্ঞাসার বাঁধনে তার ফকিরি উদ্দেশ্যগত সার্থকতাকে খোলাসা করার উন্নত। অজান খবর না জানিলে কিসের ফকিরি, যে নূরে নূর নবী আমার তাহে আর সে বাড়ি। অজান খবর মানি বদ্ধ জীবের কাছে অজানা জগতের অসীম লীলা, অতীন্দ্রিয় রহস্য বা গুপ্ত সুপ্ত সৃষ্টি রহস্য, যাকে কোরআনে বলা হয়েছে বাতেন জগতের মহাসংবাদ। অথচ জগতের লোক দেখানো কাষ্ঠপ্রাণ অনুষ্ঠানবাদী সব ধর্মের মৌলবী পুরোহিতদের কথিত কল্পিত সর্বসুখ আত্মত্যাগী মহান ফকিরের কাছে দুঃসহ বন্দিশালার নামান্তর, যাতে মুসলমান হিন্দু নির্বিশেষে জগতের পতনকামী প্রায় সব লোক আবদ্ধ হয়ে থাকতেই বেশি পছন্দ করে। চিনির প্রলেপ মাখা আপাত সুস্বাদু মিষ্টি দুনিয়াদারির তেতে বড়ি খাওয়া খুব কম সংখ্যক লোককে জাগতিক দাহকারিত কিতাব জ্বালা থেকে আত্মমুক্তির নিরাসক্ত ফকিরি সাধনা পছন্দ করতে দেখা যায়। তাই ফকির কোটিকা গটিক মানে কোটিতে একজন, যিনি সুখ দুঃখের সব সীমা পেরিয়ে স্বর্গ নরকের শেষ সীমানা উঠে স্বস্তি বা স্বস্তির অটল লামোকামে উত্তীর্ণ হয়ে পরমানন্দে নিত্য বিরাজমান। কামেল মোর্শেদ তথা সম্যক গুরুর পদপদ্মে আশ্রয়বিহীন স্বেচ্ছাচারী বদ্ধ জীব মাত্রই নরকবাসী বা দোজকে বন্দী। শয়তান সুলভ আমিও আমার দম্ভ নিয়ে ঘরে ঘরে জ্বলছে নরকের উত্তপ্ত চুল্লি। দুর্দশাগ্রস্ত এই জগৎ জীবনকে স্বর্গ না বানিয়ে বরং ধ্বংসস্তূপে নিপতিত করে যারা পরকালে মজা লুটবার অলিক কল্পনায় বেহুষ্ট ভোগের লোভে সবকিছুকে মেরে কেড়ে তসতস করে ভূতেরে ভয় ছড়িয়ে বেড়ায়, নিশ্চয়ই তারা জন্ম জন্মান্তরে এমন নিকৃষ্টতর জাহান্নামে ফিরে ফিরে এসে ঘুরপাক খেতে থাকে আরো অধঃপতনের দিকে যাবার জন্য। অবশ্যই একজন ত্রিকাল দ্রষ্টা সাধুগুরুর পাদপদ্মে আত্মসমর্পণের ধারায় সাধনাক্রমে স্বর্গীয় জীবন লাভ এই জীবনেই ঘটে থাকে কারো কারো সৌভাগ্য। সদ্গুরুর দয়াদৃষ্টি লাভ করা ছাড়া ভোগবাদী আত্মসুখের মোহজাল নিজের চেষ্টায় কাটিয়ে ওঠা কখনোই সামান্য জীবের পক্ষে সম্ভব নয়। মোর্শেদের ঠাঁই জানা অর্থাৎ সমগ্র গুরুগৃহে আশ্রয় গ্রহণকারী সাধকই অটল প্রাপ্তি বা মস্তিষ্কে মোহশূন্যতা সৃষ্টির বিশেষ পদ্ধতি আত্মস্থ করতে সক্ষম হন। সাঁজি বলেন, মোর্শেদকে মানিলে খোদার মান্য হয়, সন্দেহ যদি হয় কাহারও কোরআন দেখলেই মিটে যায়। দেখো বেমরুদি যত শয়তানের অনুগত, এবাদত বন্দগি তার তো সই দেবে না দয়াময়। মোর্শেদের মেহের হলে খোদার মেহের তারে বলে, হেন মোর্শেদ না ভজিলে তার কি আর আছে উপায়? মোর্শেদ হন পথের দাঁড়া, যাবে কোথায় কাকে ছাড়া, সিরাজ সাইকেল লালন ঘোড়া মোর্শেদ ভজলে জানা যায়। সুতরাং উপস্থিত একজন কামেল মোর্শেদকে আল্লাহ জ্ঞানে রসুল রূপে মান্য করা
ও অনুসরণের অপরিহার্য পৌরাণিক বিধান অগ্রাহ্যকারী কোটি কোটি পঙ্গপালের মতো নিছক নাম সর্বস্ব বকধার্মিক এবং তাদের পাপিষ্ঠ পৃষ্ঠপোষকদের ভবিষ্যৎ পরিণাম কি হতে চলেছে সেটা নিশ্চয় আর বলার অপেক্ষা রাখে না। তবে সমাজে যখন তথাকথিত ধর্মাচারের নামে চরম কুধর্মের অপবিশ্বাসের অন্ধত্ব সংক্রামক ব্যাধির মতো দিন দিন চরমভাবে বেড়েই চলছে, তখন তার প্রতিপক্ষে দাঁড়িয়ে নির্দ্বিধায় ও নিঃসংকোচ চিত্তে বলতেই হয় যে বেহেশতের কল্পিত হুড়পড়ি ভোগ বা স্বর্গীয় সুখের লোভে নামদারি হিন্দু মুসলমানদের সিংহভাগ যে নৈমিত্তিক ধর্মাচার করে প্রকৃতিকে বিষিয়ে তুলছে, তার মনে মোহশূন্যতা করাটুকুও নেই। আছে মরণোত্তর নির্বিচার ভোগবাদের উদগ্র উন্মত্ততা। অতএব স্বামীজি বারংবার সতর্ক করে দিচ্ছেন, সুখের আশ থাকলে মনে দুঃখের ভার নিদানে অবশ্য মাথায় নিবা। সুখ চেয়ে স্বস্তি ভালো, নইলে শেষকালেতে পস্তাবা। মন সহজে কিছুই হওয়া, চিরদিন ইচ্ছা মনে আর ডেগায় ঘাস খাওয়া। সুখের আশা না করে কে এই ভব সংসারে? গৌতম বুদ্ধ বলেছেন, জগতের সর্বপ্রাণ সুখী হোক। বৌদ্ধ সুখ ভাব আর কিছু নয়, জান্নাত বা স্বর্গের ধারণাতন্ত্রেরই রকম ফের মাত্র। সুখ ও দুঃখ, স্বর্গ বা নরক হল একটি সুতোর দুটি বিপরীত প্রান্তের মতো। এই দুই প্রান্তের ঠিক মধ্যস্থ কেন্দ্রবিন্দুতে স্থিরবোধ হয়ে আনন্দময় থাকাই ফকিরি সুখ্যাতি সূক্ষ্মকরণ রীতি। আত্মসুখের আশায় যে সংসারের কঠিন ঘানি টেনে নিজেকে নিঃশেষ করে ফেলে, পরিণামে সেই সংসারই তাকে একদিন পরিত্যক্ত বর্জ্যের মতো দূরে ছুঁড়ে ফেলে দেয়। সুখপ্রাপ্তির আকাঙ্ক্ষায় কর্ম করা হলে তার প্রতিফল দুঃখদায়ী হবেই। সুখ ও দুঃখ বা স্বর্গ বা নরককে যে এই জীবনে দেখতে পায় না, তার মতো জন্মান্ধ আর হয় না। জাহান্নাম জান্নাত সুখ বা দুঃখের সীমান্ত পেরিয়ে লামকামে উত্তরণেই সুফি ফকিরের জীবনের সাধনার মূল উদ্দেশ্য লক্ষ্যবিন্দু। মর্মান্তিক কারবালা ট্র্যাজেডির পর মধ্যযুগীয় আব্বাসী উমাইয়া রাজ দরবারের বেতনভোগ ভাড়াতে ইসলামী পণ্ডিতদের দিয়ে কোরআন বিরোধী যেসব উদ্ভট পারলৌকিক বেহেশতের কল্পকাহিনী রচনা করে তা দিয়ে হাজারো বছর ধরে প্রচার যন্ত্র দ্বারা মানুষের মন মাথা দূষিত করা হয়েছে, তার যে ওরা এখনো টেনেই চলেছে গাধার মতো। সামান্য কাণ্ড জ্ঞান থাকলে তো তাদের মনে খটকা নিশ্চয়ই জাগত যে মরার পর যখন এই রক্ত মাংসের পঞ্চভৌতিক দেহই আর কারোর সঙ্গে থাকবে না, তখন বেহেশতি ওই সব দারুণ মজাদার খাবার দাবার, দামি বিছানা আসবাব, শায়রি শরাব আর সুন্দরী পরিবারদের ভোগ করার সুযোগ কোথায় থাকবে? মহতি লালন সাঁইজি এই কপটাচারীদের কিয়ত ব্যঙ্গাত্মক জিজ্ঞাসা শুনে ধমকে বলেন, শুনি মনে পাবো বেহেশতে খানা, তাই শুনে তো মন মানে না, বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে এই ভুবনে? কোরআনের দৃষ্টিতে বেহেশত বা দোজখ পরলোকের বিষয় কখনো নয়, আমাদের প্রতিদিনের বাস্তবিক জীবনের প্রতিক্ষণে দর্শনের বিষয়। মুমিন ব্যক্তি বা সত্যদ্রষ্টা মহাপুরুষের সাধনার চূড়ান্ত লক্ষ্য মোটেই বেহেশত নয়, বেহেশত মানব জীবনের নিতান্তই অন্তর্বর্তী পর্যায়। জাহের বাতেন যে জানে না, মিশরে তার পড়াশোনা। যদিও এখানে মহামহিম লালনের ফকিরি চারিত্র নীরস স্বপ্ন সন্তানের কাঠের মতো পাথরের হৃদয়ের মুন্সি মোল্লাদের কাছে অদ্ভুত আজব অভিনয় বিষয় বলে বিস্ময়কর মনে হলেও তা মোটেও আকস্মিক কোন ভূদয় নয়, এর সুদীর্ঘ ধারাবাহিকতা বিদ্যমান। আল্লাহ শেষ নবী মোহাম্মদ মুস্তাফা পবিত্র নাম উল্লেখ পূর্বক চিশতিয়া, নিজামিয়া, ওয়াহাদানিয়া তরিকার সাধক পুরুষ ফকির লালন শাহের সাজিরা নামা বা গুরুকুল লিপি সূচিত হয়েছে। মহানবী তার পরবর্তী সকল মহাপুরুষের শুদ্ধ সত্য জীবন সাধনারই ধারাবাহিক ক্রমিক বিকাশের বহিঃপ্রকাশ হলে লালন ফকির এবং তার চিরন্তন প্রতিষ্ঠিত ফকিরি সাধন ধারা। মওলা আলী হলেন মহানবীর একান্ত আধ্যাত্মিক উত্তরাধিকার, আহসান ইস্তিগফার মহান কর্ণধার। সুতরাং ফকির এবং ফকিরির রহস্য নিয়ে হাদিসের কুদসিতে মহানবীর বয়ান তাই ভাগে আমাদের অনুধাবন করা কর্তব্য। যেমন নবীজি বলেন, আমি হলাম ফকিরের গুপ্ত রহস্য আর ফকির হলেন আমার গুপ্ত রহস্য, অথবা ফকিরের মাধ্যমে তো আমরা আল্লাহকে সন্ধানের চেষ্টা করি ইত্যাদি। শাহ লালন বলেন, পাক পাঞ্জাতন নূর নবীজি 4 যুগে হইলেন উদয়। সুতরাং বৃহত্তর ভারতবর্ষে ফকির নতুন বা আগন্তুক কেউ নন, তিনি প্রাচীন চরিত্র। অতএব দেখা যায় 1000 বছর পূর্বে অখণ্ড ভারতপন্থী মহান প্রবর্তক ফকির কবির এমনি অনুনয় প্রকাশ করেছেন তার ভক্তিপ্রাণ ভরা আপন সদানন্দময় ফকিরি ঘরানার ধারাবাহিকতায়। मन लागो मेरे यार फकीरी में, जे सुख पायो राम भजन में, वे सुख नहीं अमीरी में।
भला बुरा सबको सुन लीजिए करे गुजरान गरीबी में। অর্থাৎ হে আমার মন, ফকিরিতে আমূল নিমজ্জিত হও তুমি। গুরু রামজির রূপ ধ্যান করে যে পরমানন্দ আমি লাভ করেছি তা বিপুল বিত্তবিষাতের জৌলুসময় বিলাসী জীবনে কখনো আস্বাদ করা সম্ভব নয়। ভালো মন্দ সবার কথা তুমি অবশ্যই শুনবে, কিন্তু নিজের জীবনকে উদযাপন করবে নির্মোহ সর্বহারা হয়ে। ফকিরের নিগুড় শর্তই হলো ফানাফিল্লা বা গুরুর অনুদর্শনে বিলীয়মান হয়ে যাওয়া। আবিত্যের বা খণ্ডত্বের দুনিয়াবি খেয়াল সম্পূর্ণ বিনাশন দ্বারা সম্যক গুরুর চরণ নিজের মধ্যে আচরণ করা তথা গুরু বাক্য বা গুরু আজ্ঞাকে চিরতরে শিরোধার্য করে নিয়ে তার আদেশ নির্দেশ অনুসারে গভীর সাধন পথে নিবেদিত চিত্ত থাকার অপর নাম ফকিরি। তাতে কি ফল পেলে? ফকির কবির হিন্দিতে যা বলেছেন তার বঙ্গীয় ভাবার্থ এমন দাঁড়ায়, রাম ভজন মানে ভক্ত কবিরজি যখন আপন গুরু রামানন্দের প্রেম মুক্ত সেবা দাসত্বে যে পরম ব্রহ্ম সুখ আস্বাদন করেন, সদাই আনন্দে বিপদ থাকেন, তা আত্মসুখ লিপ্সু লোকের বিপুল বৃত্ত বিস্তাতের অধিকারী বিলাস ভোগেও কখনো লাভ করা সম্ভব নয়। গুরুর দাস সেবার বিধান অগ্রাহ্য করে বেদ বা লিখিত মুদ্রিত সব ধর্মগ্রন্থ তথা বলির মতো মুখস্থ আউড়ে যাওয়া যত সোজা, তার চেয়ে মানবদেহে সাহায্যের অটল রহস্যলীলা প্রত্যক্ষ দর্শন করা কঠিন নয়, কেবল বদ্ধ জীবের ভাগ্যে অসম্ভব বটে। বেদ পড়ুয়াদের দিকে আঙ্গুল করে সাহায্য প্রশ্ন তোলেন তাই সরাসরি। বেদে কি তার মর্ম জানে যে রূপে সাই লীলা খেলা এই দেহ ভুবনে? পঞ্চতত্ত্ব বেদের বিচার পণ্ডিতেরা করে প্রচার, মানুষ তত্ত্ব ভজনের সার বেদ ছাড়া বৈরাগ্যের সঙ্গে। বলে হরি বললে কি হয়, নিগুড় তত্ত্ব নিরালা পায়, নিরেক্ষে যুগলে রয় সাইর বারামখানা যেইখানে। পড়িলে কি পায় পদার্থ, আত্মতত্ত্বে যেজন ভ্রান্ত, কারণ বলে সাধু মহান্ত সিদ্ধ হয় আপনারে চিনি। বৈদিক পাণ্ডিত্য পঞ্চতত্ত্বের ছকে মানব সত্তাকে সীমায়িত করে দেখেছে। তার ঘেরাটক থেকে মুক্ত ফকির মানুষ তত্ত্বকে পঞ্চতত্ত্বের চেয়ে বড় বড় জানেন গুরু ভজনের স্বতঃসিদ্ধতায়। বেদের চেয়ে বৈরাগ্যই সেখানে নিগড় তত্ত্ব লাভের গুরুতর উপায়। সাহায্যের লীলাচক্র অনুসরণ করতে হলে দেহ ভ্রমণে মন দিয়ে অন্তরাঙ্গে ভ্রমণের ক্রমান্বয়ে সাধন ধারাই তা সম্ভবপর হতে পারে। এই পথে অষ্টবিপুর সিদ্ধির মাধ্যমে সাধকের আত্মতত্ত্ব লাভ হয় তথা সম্যক আত্মদর্শন পরিপূর্ণতায় পৌঁছে। মহানবীর এমন সূক্ষ্ম দেহ পাঠকে বলা হয় আপনাকে আপনি চেনার বিশিষ্ট পথ পদ্ধতি। আত্মদর্শনে নিজেকে নিজে যিনি চেনেন তিনি সমগ্র সৃষ্টি রহস্যকে বিশেষভাবে জানেন। নিজেকে ভিতর থেকে অনু পাঠ না করে বাইরের কাগজে বিদ্যার নারী নক্ষত্র থেকে পাণ্ডিত্যের বহর বাড়িয়ে মানুষ তত্ত্ব মান্য করাটা দূরস্থ উপলব্ধি করার জন্য আরো কঠিন বা অসম্ভব হয়ে পড়ে। মানুষ তত্ত্বকে মান্যতা দিয়ে যিনি আপন মর্মে তাকে অধিগত করে সাক্ষাৎ ফকির হয়েছেন, তিনি অন্য কোনো বদ্ধমত বা ভ্রান্ত মত পরোয়াই করেন না, কেননা তিনি স্বয়ংপূর্ণ তত্ত্ব, সম্যক আত্মদ্রষ্টা, পিতাদৃষ্টি এবং দিব্যগামী পরম পুরুষ। এই কথাই সাহিত্য ফকিরি তত্ত্বদর্শনের মূল প্রতিপাদ্য।